আব্বাজান ফজর নামাজ তুমি গেছলাই আমার নিলাই না দো বাবা, আজ এক নেকির লাগি আটকিলাম, আমার একটা নেকি দিয়া তুমি আমার জান বাঁচাইয়া জান্নাত লইয়া যাও। আমার আল্লাহ কইছেন এক নেকির লাগি আমি আটকিলাম। বাবাই বলেন কে গো তুমি চিনি না দুনিয়াতে পুত্র আমার ছিলানা। ছেলে কইব বাবা আমার নাম তো আব্দুর রহমান, আমি তোমার হইলা ফুয়া, আমার আলে নিয়ে খাটাকাল বাজারও গেলাই, আমার আলে যেন বারোনামিত গেলাই, আমার আলে গিয়ে বাবা শিলচার কাপড় লইলে, আমি তো তোমার ও আব্দুর রহমান। বাবাই কইবা না ফাবাল হরি যাও। সেই দিন তোমার বন্ধু কাম দিতা না, কয়ে কাম দিবা নেক আমালে কাম দিবা। আলিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন আওলাদেও খাম দিতা নাই, সম্পদেও খাম দিতা নাই, সেই দিন আপনার বন্ধু বান্ধবেও খাম দিতা নাই, দুনিয়ার কোনো রাজা বাদশার ফদেও খাম দিতা নাই। আইস তো আটিতে সেলুট ভাইবাই, সেই দিন সেলুট আরও হলো থাকতা নাই। দুস্থ হল সেই দিন খে খাম দিবা ইমান আর আমালে, ইমান আর আমালে খাম দিবা। সেই আমাল জমিন বানাইয়া যাওয়া লাগবো, যতদিন আমরা হায়াত আছে হায়াতর জিন্দগির মধ্যে বানাই লাগবো। এর লাগিয়া এই যে আল্লাহর ইবাদত বন্দেগি করতে লাগবো কিতার মাধ্যমে বলে আল্লাহ কথা নমাজের মাধ্যমে। কারণ নমাজ পড়লে কিতা হইব বলে ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরগুলোর মধ্যে যত যা জিকির আছে আল্লাহ সুপারলেটিভ ডিগ্রিরে ব্যবহার কতরা, মুবালেগার শেখা ব্যবহার কতরা। ওয়ালা জিকরুল্লাহি আকবার, এর থেকে উত্তম আর জিকির হইতে পারে না নমাজের মাধ্যমে। এর লাগিয়া সাহাবায়ে কেরাম হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুয়াল করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর লগে গেলা, আল্লাহর লগে বাত সুয়াল করলা, আপনি জান্নাত পরিদর্শন করলা, আপনার মেরাজ হইল। ইয়া রাসূলুল্লাহ আমরার কোনো মেরাজ নাইনি, আমরার মেরাজ যদি হইতো আমরাও তো দেখলাম মনে। এখন দিলা হাজি সাহেব বলে হজ করি আবার বাদে যে সময় কিছু গপসপ করেন মনে হয় একটা আইন আনি পঞ্চায়েত কিছু আইন আনলে হায় রে হায় গেলে তো আমরাও দেখলাম মনে। আমার আয় আপনার আইতো পারে নাও পারে, আমার আয় হায় রে হায় ইটা এটা গপ কতরা আমরা গিয়ে সহযোগে দেখলে তো আরো ভালো হইল না। ওলা মনের লগে আয় ও সাহাবায়ে কেরামে বেরাজর খবর ভাইয়া সারা বিবরণ শুনিয়া আর হইলা হায় রে হায় আমরার মেরাজ নাইনি। নবীজি ফরমাইলা হা প্রত্যেক মুমিনের মেরাজ আছে। ও মুসলমান ইয়াদ রাখো, নবীজি ফরমাইলা সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিন আকলর মেরাজ হইল নমাজ, নমাজের মাধ্যমে মুমিন আকলর মেরাজ হইব। আইজ মুসলমান আপনার আমার ইলা অবস্থা হয় নমাজ লাগার পরে গায়ের কথা মনে হয়, নমাজ লাগার পরে বাজারের কথা মনে হয়, নমাজ লাগার পরে বিবির কথা মনে হয়। আর নবীজি ফরমাইতরা সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিন আকলর মেরাজ হইল নমাজ। এই নামাজ পড়লে আল্লাহ কথা বলা জিকিরুল্লাহি আকবার। এখন তো দাবি করি আর মুমিন, দাবি করি আর ইমানদার, দাবি করি আর আমি পরহেজগার, নমাজবিহীন কোনো পরহেজগারি হইতো নাই। এর লাগে নবীজি ফরমাইতরা যারা মসজিদে আওয়া যাওয়া করেন এরা ইমান আছে বলিয়া সাক্ষী দিও। নবীজি ফরমাইতরা লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ, প্রত্যেক জিনিসের চিহ্ন আছে। আর ইমানদার নমাজি একলার নমাজ, নমাজি একলো ইমানদারের চিহ্ন হইল নমাজ রে আদায় করবো, নমাজ প্রতিষ্ঠিত করবো। এর লাগিয়া মুসলমান ফজরের নমাজ ফাড়তে ছাড়িও না। যে হয় আপনার ফজরের নমাজ ফাড়তে ছাড়িও না, আসরের নমাজ ছাড়িও না। আল্লাহ তাআলা ফরমাইতরা হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, উস্তা নমাজের হেফাজত করিও, সারা নমাজের হেফাজত করিয়া, দরমিয়ানি নমাজের হেফাজত করিও, আসরের নমাজের বিশেষ করিয়া হেফাজত করিও। কারণ আসরের বাদে এই টাইমেও আপনার ফরিস্তা হল রদ বদল হইন, আসমানের ফরিস্তা হল রাইতুর ডিউটি দেওয়ার লাগি আইন, আর জমিনের ফরিস্তা হল ওই সময় তারার ডায়েরি আঠাইয়া তারা রোয়ানে দিলেন। তো ফরিস্তা হলে দিনের ফরিস্তা হলে ডায়েরি শেষ করিয়া যে সময় রোয়ানা দিতরা মাঝে উদ্বেদ নেই আপনারা এখানে লড়া থাকা নাই কই। আচ্ছা তোরা লড়ক কাছাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের বাদে ইলা আওয়াজ হইলে শেষ রাত কিতা হইতো, মাগরিব বাদে ইলা আওয়াজ হইলে শেষ রাত কিতা হইব ওলা বুঝো কা আপনারা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
অনবিজি মরণের সংবাদ শুনিয়া আসিয়া অদম জানিয়া নুরানি চরণের দুলা কাফনে দিয়া সিটাইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম যে নমাজরে কায়েম করলে নমাজরে প্রতিষ্ঠিত করলে মসজিদ আনাগোনা করলে কিতা হয় বলে মুমিন ইমানদারর ইমান আছে বলিয়া তার প্রমাণ হইল লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। ইমানদারর ইমান আছে বলিয়া এক আলামত হইল তাই নমাজরে কায়েম করবা, নমাজ আওয়া করে দেখবা। আর নমাজ পড়লে কিতা হইব বলে আল্লাহর বড় ইবাদত, আল্লাহর জিকির, নমাজ থেকে আর বড় নাই। ওয়ালা জিকরুল্লাহি আকবার। এখন আপনার আমার দাবি করি আর মুসলমান, আপনার আমার দাবি করি আর ইমানদার। এখন মুয়াজ্জিনের আজানে আমারে বাজার থাকি ঘুরাইয়া দুনিয়া থাকি ঘুরাইয়া আপনার মসজিদে ঢুকাইতে পারলো না। সাহাবায়ে কেরাম হল খেত থাকলে আপনার আতর মধ্যে যদি কোনো কুদাল থাকে আল্লাহু আকবার শোনার লগে লগে আর দুসরা সেদ মারছুন না। আইজ আমি ইমানদারে এক গোটা আলি ঘুরিতাম পারি, এরপরে এক গোটা আলি রুইতামও পারি আজানোর বাদে। এখন কই আর না যে সারা আলি নমাজও আমার আর বারোইতাই না সারাদিন মসজিদ রই কইবার বা মেসা আমরা তো হালত ইলা নাই। আপনারা নি খাইতরা আর মসজিদ রইতরা আমরা তো ইলা নাই না। আমার আল্লাহ কইছেন না সারাদিন মসজিদে বইতাই। আমার আল্লাহ কইতরা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা কইতা তুমি ফজরের নামাজ খানা আদায় করিলাও। ও মুসলমান আমার বান্দার বান্দি সকল ফজরের নামাজ তুমি আদায় করিলাও। পুরুষ সকল এখন নামাজ শেষ হয়ে গেছে মসজিদ থেকে বারো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। জমিন আসরা বিসরা বার হয়ে যাও। এখন তুমি খেতে যাও, এখন তুমি গাড়ি লইয়া যাও, এখন তুমি লাঙ্গল লইয়া যাও, এখন তুমি ব্যবসা বাণিজ্য যাও, এখন তুমি আলো যাও। যেহেতু নামাজ আদায় তোমার হয়ে গেছে, সমস্ত দিন আল্লাহর বান্দায় কুদাল মারবাই, সমস্ত দিন খাসা কাটিবাই, সমস্ত দিন গাড়ি চালাইবাই। এই ফজরের নামাজ জামাতে আদায় করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দিন ইবাদতের মধ্যে তোমার নাম রাখি লইবা। সুবহানাল্লাহ। কইছিলাম ফজর আর আসরের হেফাজত করবার লাগে বিশেষ করে এর লাগে কইও না বলে মেসাবে ওভার দিলে যখন 3 ওয়াক্ত না পড়লো বইলা নাই 2 ওয়াক্তের হেফাজত বিশেষ করে করা হইতো। ফজরের নামাজ যদি আপনার আমার আদায় করিলাই কইতরা ইমানের ঝান্ডা ডাইনা তো উঠাইয়া দেব হইব মুসলমান। ও আল্লাহর বান্দা সমস্ত দিন তুমি আঠিবাই, তোমার আতর মধ্যে ইমানের ঝান্ডা রইব। আর কইতরা যায়নি ঘুমাইয়া ফজরের নামাজ পড়িতা পারলা না, হয় বেইল উঠিয়ালে পড়িলা আর নাইলে একারেও পড়িলা না। তাইন কইতরা শয়তানের ঝান্ডা লইয়া বারইবা। হুকানা উযুবিল্লাহ। শয়তানের ঝান্ডা লইয়া সারাদিন ঘুরিবা, তাই ইমানের ঝান্ডার খাইছন না। ও হজরের অফার। এরপরে যাইন কইতরা আসরের নামাজ রে কায়েম করি লইবাই, আসরের নামাজ আদায় করি লইবাই। তো দিনের ফরিস্তাওয়ালা যারা ডায়েরি বন করিয়া তারা সিগনেচার করিয়া রাইতর ফরিস্তাওয়ালারে সমঝাইয়া দিতা যখন তখন এক মানুষে কন্যানি যার হইলা বালা আর শেষ বালা তার সারা বালা। ইটা একারে গপ নাই হদিস, ইটা গপ নাই হদিস। নবীজি কইতরা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজির হাদিস কইয়া রিকান আমরা গায়ুয়া মাসে কইনানি যার হইলা বালা তার শেষও বালা। তো কইতরা যাইন দুনিয়ার জমিনও সকল হইলা কইবা লা ইলাহা ইল্লাল্লাহ। আর 60 বছর 100 বছর 150 বছর বাঁচিয়া এরপরে যদি মারা যায় আর মারা যাওয়ার সময় কলিমা নসিব হয়ে যায় তাহলে কইতা নবীজি ফরমাইতরা তাই জান্নতি হয়ে যাইবা। ও আসরের নামাজ যাই আদায় করি লইবাই। রাইতর ফরিস্তা কলে নিয়োগ ভাইয়া সকল ফয়লা 1 নম্বর প্রশ্নের উত্তর ভাইল্লা অর্থাৎ তোমার এই দেখছন নামাজও। আর দিনের ফরিস্তা কলে যাইতরা গিয়া এইটাই শেষ ছুটিয়া পাইবার সময় দেখিয়া গেলা তুমিও নামাজও।
আল্লাহ দরবারে যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারে কন তারাকতু ফি ইবাদি কিতা দেখি এলে আমার বান্দা বলে কিতা কতরা আমার আল্লাহ সারা জানেন এরপরে হইবা তারাকতু ফিহিম ইবাদি আমার বান্দা বলে কিতা কতরা দেখি আইছো ওই সময় ফেরেশতা বলে আপনার আমার নামাজ পড়নে वाला যদি হই যাই ভাই আপনার আমার মসজিদে জানে वाला হই যায় আমার মা বইন করা ওয়াল ওয়াক্ত আসর নামাজ পড়নে वाले হই যায় আমার আল্লাহর ফেরেশতা বলে গিয়া কইবা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ও আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ আমরা দেখি আইছি তোমার বান্দায় আর তোমার বন্দি হলে সিজদারত অবস্থায় নামাজ পড়িতরা সুবহানাল্লাহ ফেরেশতারা যখন ডাইরি আরম্ভ করলা এখন ফাইনাল পরীক্ষা আপনার হায়ার সেকেন্ডারি হোক আর ম্যাট্রিক হোক আর এমএ হোক আপনার যে সময় 1 নম্বর প্রশ্নের উত্তর যে সময় সঠিকভাবে একটা ছাত্র লেখি লইল তখন পরীক্ষক হলে মোটামুটি একটা বাকি বুঝি লইন কথা যে না ভিতরে মোটামুটি বালাতে পয়লাটা হওয়ার সাথে বাদেও পারবো ও যে একটা অফার দেন সেই অফার ফেরেশতা হলে দিয়া কইবা এই যার পয়লা বালা তার শেষ বালা মাঝখানে আল্লাহ তাআলা অফার দিয়া আপনারে আবার মায়া করে লিবা এর লাগিয়া যতদূর সম্ভব আমরা আসর নামাজে জলাঞ্জলি দিতাম না বিশেষ করে পারিবারিক কামে মা বই নকলে আসরের নামাজে তরক করিলাও আসরের নামাজ তরক করিও না বিশেষ করে আসরের হেফাজত করিও আর ফজরের নামাজ যারা পড়ে লিবাই 1 নম্বর ইমানের জান্ডা আর 2 নম্বর আরেক অফার হইছ না কথা এশার নামাজ পড়িয়া যাই ফতিলা আর ফজরের নামাজ যাই পড়ি লইলা কইতা সমস্ত রাত নামাজের মধ্যে এক মানুষ দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করছেন ও কথা ফেরেশতা বলে লেখন সুবহানাল্লাহ মান সাল্লাল ইশা বিজামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল যে বান্দার ইশার নামাজ খান জামাতে পড়ি লইলায় ফেরেশতা বলে লেখন এই যেন অর্ধেক রাত নামাজও কাটাইছন আর আবার যে সময় ফজরের নামাজের জামাত পড়ি লইবা সমস্ত রাত আল্লাহর বান্দায় নামাজ পড়িছন কইয়া তার নামায় আমল উঠিব আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দাও হয় আল্লাহুম্মা আমিন আমার দোস্ত হল আর বুজুর্গ হল এখন আমরা যে নামাজ পড়ি আর না আর বালা করে আদায় করেন না আবার কইয়ার ইমানদার নবীজে কিতা কইন নৌকা আমার নবীজে ফরমাইতো আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইল 1 কোটি কুড়া ইমানের কোটি আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইল ইমানের কোটি ফামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন যাই নামাজ রে কায়েম করলা তাই দিন রে কায়েম করলা ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন যাই নামাজ রে তরক করলা তাই তান ঈমান রে তান দিন রে বরবাদ করলা এখন ও বুঝি আপনার আমার দিনাত হাত দিয়া আপনার আমার কতটুকু নামাজি আছে আর সাহাবায়ে কেরামের নামাজ কিলা আসলো বিশেষ করিয়া এই যে নামাজ দেখান আমরা পুরুষ হলে চেষ্টা করতাম মসজিদে গিয়া নামাজ পড়ার লাগিয়া বাড়িতে উজু করিয়া সুন্নত পড়িয়া যে ওয়াক্তর আগে সুন্নত পড়িয়া আপনার যাইতাম পারবো প্রতি কদমে কইতা 10 করে নেকি লেখা হইব প্রতি কদমে 10 নেকি লেখা হইব সাহাবায়ে কেরাম হলরে যে জমানাতে আজানের কোনো ব্যবস্থা আসলো না আপনার দুমা দিয়ে আগুন লাগাইয়া দুমা দিতা আর মা বইন হলে বারে বারে খালি চাইতা নামাজ রক্ত হইছে নি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ খালি দুমা জ্বালানি হইতো আয়াত জমা তো শরীক সাহাবায়ে কেরাম হলরা কষ্ট হইল রে ভাই সেও আপনার খাওয়াত বইতা না সেও কোনো কাম কাজ লাগতা না খালি অপেক্ষা করতা কি অবস্থায় নামাজের কারণ গিয়া জমাত খান ধরতাম ওলা অবস্থা আসলো আইস তো আমরা সুবিধা প্রতিটা মসজিদে মাইক লাগাইলাছে আর ওক্ত ইয়ালে আজান মুয়াজ্জিন রাখা আসন নাইলে ইমাম আসন আজান দিত আর আপনি যেন তাকি না কানে বুঝিলি আর ওক্ত হইছে সাহাবায়ে কেরাম এইলা দিন পাইছন না রে ভাই সাহাবায়ে কেরাম আপনার খাসা বাড়িয়ানি হইতো ডুল বাড়িয়ানি হইতো আর ডান্ডা ভনিয়া বুধবাইতা যে নামাজ রক্ত হয়ে গেছে এরপরে আপনার আগুন জ্বালানি হইল আগুন জ্বালানির পরে তোমা দেখিয়া মনে করতা নামাজের টাইম হয়ে গেছে সাহাবায়ে কেরামে জমাত ধরা বড় কষ্ট হইল একদিন কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি তোরা মাটি দাও এলাকার মানুষের লগে আর আপনার মসজিদের দ্বার কাছে তোরা জমিন আমরা দিলাইতা তাহলে অন লইলাম আর ও জায়গার মধ্যে বসতি করলে আমরা নামাজ খানা আরামে পড়িলাম মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা সাহাবায়ে কেরাম কল আসল তুমি দেন জানবে না যে যত দূর থেকে রওনা দিয়া জমাতের মধ্যে আইতরায় প্রতি কদম আমার আল্লাহ তাআলা 10 করে নাকি তোমার জানলে দিতরা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম শান্তনা হয়ে গেল শান্তি পাইলিলা
এই যে 10 নাকি রে আমরা মাইনাস করি আর একবারে মুরব্বী মানুষ বড় সরু সরু ফাড়া দিয়া 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 মসজিদ মুখার বানা দিচ্ছেন কিছু ফাঁকও আছে এটা আমরা বস্তি বাড়িতে কিছু ফাঁক হয়ে যায় না জায়গায় জায়গায় বাঁশও দেওয়া থাকে কোনো সময় আপনার বড় কষ্ট হয় আইতে ওলা টুইয়া 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 আড়িতে আল্লাহর বন্ধায় আর বানা দিচ্ছেন মসজিদও আইতা মানুষ জুয়ান একজনে গিয়া আর এনে তুলা মারি দরিয়ার এখানে মসজিদের গেইটু আনি দিলাইল খেয়াল কথা নি মাথান খামখান বালা করছেন না ভাত করছেন বালা করছেন না এক মুরব্বী মানুষেরা বইয়া নিয়ে মসজিদের বালা করছেন না নি মুরব্বী সাহেব কইলা আপনি খেয়ে রে বা বড় বালা এক কাম করলাই রে বা বড় খার হুয়া রে বা শোনা তুমি বড় বালা এক কাম করলা বললো জি না এখারে কইও না এটা বালা নাই তোমার লাগে দুশ্মনী করছি বলে কিলা রে বাবা বইয়া নেই বলে না আমার নাম হলো শয়তান আর শয়তানে বালা কাম দেখতেও পারে না বাবা রে ই যে টুইয়া টুইয়া আবার শুরু করছো খালি 10 হইতে হইলে তোমার পুঞ্জি বহুত বড় হয়ে যাব 10 করে ভাবাত লাগতে বাক্কা হইলি ভাই আমি কইছি না আর বেসর খাম নাই বাবা মূল পুঞ্জি থাকক ও বইয়া নেই তোমার দিলেইস ও 10 নাকি ভাবা যায় আজ মুসলমান হল আপনার আমার দ্বারা মসজিদ বিরানোর মসজিদের জমাত আপনার আমার কোনো সম্পর্ক নাই মসজিদের লগে আপনার আমার তাল্লুক নাই কিন্তু আজ দুনিয়ার জমিনও আমার কিলা দন হইতো আমার কিলা গাড়ি হইতো আমার বাড়ি হইতো কিলা মসজিদ বদ্ধু আপনার আমার এদের আখতা মনে হয়ে গেল ঘটনা হইলতাম না হযরত বামিজ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় জলিলুল কদরের সাহাবী আপনারা আমার সবার জানা আছে বামিজ বুস্তামিকে জানেন না নি কেউ আপনারা জানেন নি তোরা জানাই দেই আমি খে হযরত বামিজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হরু এক বাচ্চা আসলা আর তার মা বেমার অসুখ হঠাৎ করিয়া নিগুল রাত কারেন্টেরও ব্যবস্থা নাই লাইটেরও ব্যবস্থা নাই আখতা কইছেন বাবারে তোরা পানি দেও আমারে বাচ্চা মানুষ করো গিয়া পানি পাইছন না বাইরে গেছেন পানি আনাত অনেক রাইত হয়ে গেছে কষ্ট মষ্ট করে আইসন আইয়া দেখেন মা ঘুমাই গেছেন পানের গ্লাস হাত লইয়া আর মার মাথার সামনে অন খাড়া হয়েছেন ঠান্ডার রায় তরতরাইয়া খাবিতরা কতখান রায় দিয়া ফজর রক্ত হয়ে গেছে বা আমি বুঝতাম বিছনাথ মাথা লাগাইছন না নিত্যদিনের আমল হিসাবে মার ঘুম ভাঙ্গিছে ফজর কিবা তো তাহাজ্জুদের সময় ছায়া দেখেন ছেলেরা তো গ্লাস আর তরতরাইয়া ছেলে বাচ্চা খাবিতরা ও বাবা তোমার তো গ্লাস কেনে বলে মাইজি তুমি না আমারে কইলে পানি খাওয়াইবার লাগে গো মা গরর মধ্যে পানি আসলো না বাইরে থেকে ইয়া দেখছি তুমি ঘুমাই গেছো ও বাবা তুমি এখানে ঘুমাইলে না বলি আমার মাথার সামনে গ্লাস তুমি ঘুমাইতে পারো এখানে ঘুমাইলে না বলে মাইজি আবার যদি তোমার পানির দরকার পড়ে আর ডাকি আমারে ভাবনা তোমার কষ্ট হইব গো মা এই কথা নিয়ত করিয়া আমি বালিশে মাথা লাগাইছি না মায় বড় মায়া করিয়া কুলো টান মারি লইয়া ও বাচ্চারে বিছনা গরম বিছনার মধ্যে ঘুম লাগাইয়া আল্লাহর বান্দি ওযু করিয়া নামাজ পড়িলা সজদাত গিয়া কই না গো আল্লাহ আল্লাহ আমার বামে যে আমার আইজলা খুশ করলো আমার আইজলা খেদমত করলো গো আব্বা আল্লাহ আমার বাচ্চারে তুমি সুলতানুল আরিফিন বানাই দিও মার দোয়া ওলাদর কবুল মা বাবার দোয়া ওলাদর কবুল আর ওলাদর দোয়া মা বাবার কবুল লগে লগে আল্লাহ কবুল করিয়া ও বাবিল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার বুজুর্গ বানাইয়া সুলতানুল আরিফিন বানাইলে জন কা সুবহানাল্লাহ ও যে বামিজ মুস্তামি এই নাসলা মুস্তাজাবুদ দাওয়াত হুজুর আল্লাহ বুঝবাইতরা মুস্তাজাবুদ দাওয়াত ও মানুষরা কয় যাইন দোয়া করলে আল্লাহ শুনইন আল্লাহ লগে লগে কবুল করেন ও তিনজন হইলা মুস্তাজাবুদ দাওয়াত একজন হইলা মা বাবার ওলাদর দোয়া একজন হইলা প্রবাসী মুসাফির জানে কোয়া হয় আর একজন হইলা মজলুম যেমন ফিলিস্তিনের মুসলমান হল এরা যেখানে হইতরা আল্লাহ শুনতরা তবে আল্লাহ শুনতে এটা কবুল হইতে তিনটা স্তর আছে পর্যায়ক্রমে আল্লাহ কবুল করে কোনোটা দুনিয়ার বালার লাগি লগে লগে দেয় কোনোটা আখিরাতের লাগি আল্লাহ রাখি দেয় এটা আল্লাহর মনসা তো যাই হোক বামিজ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার এক সফর গেলা গিয়া এক গাঁও থামাইলা ওলা গরিব গাঁও গিয়া দেখেন মসজিদ এখানে হরুমুখা আর যেমন এক দুইজনের নমাজের সিন দেখা যার বাকি আর এটা দাঁড়ে দেখেও নাই আপনার বাবাই দিয়ে জাবলা জুবলা ফেলাইলাছে জাড়ু দেওয়াও নাই ও তাই নমাজ 2 রাকাত ফলিয়া এর বাদে ও সময় হয়ে গেছে এক ঘর করে আটা শুরু করলাম আমি এক মুসাফির আমি এক দরবেশ মানুষ আমার এখান রাত জায়গা দেও সামান্য খানি দেও
একজন বাড়িতে গেলে এরা এখন ও লস্কর বাড়ি যাও কি, লস্কর বাড়ি যাওয়ার পরে এন কইলে আমার তো ফুয়া বিয়া দিলাইছে কুটা নাই, যাও কি মজুমদারের বাড়ি, মজুমদারের বাড়ি যাওয়ার বাদে এরা এখন যাও কি চৌধুরী বাড়ি। আস্তা গাঁও ঘুরিয়া আল্লাহর বান্দা হযরতে বামেদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক মুঠে খানিও হইলা না, আর এক বেলা রবিবার জাগাও হইলা না। ইয়ত করে আমি আমার আল্লাহর ঘরে রইতাম, রাইত আল্লাহর বান্দা সাবহল, রাইত আল্লাহর বান্দায় তান আমল করিয়া যে সময় মুরাকাবার মধ্যে বইছন ভনন মসজিদর ওয়াল থেকে খালি খান্দা বারর, ও আল্লাহ ই এলাকার মানুষে যারা আমার বেইজ্জত করে, আল্লাহ তুমি তার ওলা বেইজ্জত করিও। আয় আল্লাহ এলাকার মানুষে আমার যারা উফা রাখছন বুকা রাখছন, আল্লাহ এগুন তারে তুমি ওলা বুকা রাখিও। আয় আল্লাহ এগুন তে দিলা আমার খান্দাইতা, ইগুন তারে তুমি ওলা খান্দাইও। মোরা খাবার শেষ ওয়াক্তা চাইয়া দেখুন খেয়েও নাই, আবার খান্দাও শোনা যার, আর সহ্য হয়েছে না। বারোই গেছেন আল্লাহর বন্দা গাবে গিয়া সদ্দি মজুমদার যারা আসলা এরা ডাকিয়া কইলা সাহাব খোলাও, দেখো ইয়া তোমার তেন মসজিদে কিলা বদুয়া তোমার তান্ডাদের। ও আল্লাহর বন্দা অকল তুমি তেন মসজিদে নামাজ না পড়ার কারণে, মসজিদে বদুয়া দেওয়ার কারণে তোমার তেন বাতে বাতর না, কাপড়ে কাপড় না। আল্লাহ বাবু লাগাইছে তার হেদায়ত হয়ে যেত। ও যে চৌধুরী বেটায় কইলা রে ই পাগল বেটায় কিতা কয় মসজিদে বলে খান্দে কোনো চাই ইয়াও চাই। ও কিছু মানুষ আইলা আর কিছু কইলা ইতা তো বাদ দে ইতা আউরি মাত। ও কিছু মানুষ আইলা আইয়া মনে মসজিদে করো আল্লাহ ইটা জ্বালা আমার জমা ছাড়া বিরান খতরা, ইতারা তুমি হলা বিরান করিও। আয় আল্লাহ ইটা জ্বালা আমার নমাজ ছাড়া উপাস রাখতরা, আল্লাহ ইগুন তারা তুমি হলা বুকা রাখিও। ওলা মসজিদের সাইরা দেওয়াল থেকে খালনে খান্দনের আওয়াজ বারর, হঠাৎ করে তারা মুরব্বী আল্লাহ ডর আমাই গেল। আল্লাহর বান্দারে তারা ঘরে ঘরে বারইয়া সারা গাঁওর মানুষ জমাইলা, ফজর নামাজ জমাতে হইল। বামেদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে তারা মাফ চাইলার তওবা করলার কইলা ও সাহেব আমরা লাগি দোয়া করো কা, এই মসজিদের মধ্যে যদি আমরা রে ফাইলা দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাইব। লা ইলাহা ইল্লাল্লাহ। জি বেয়াদবি করিলি আর হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে, তোরা আগইলে ভালো হইল না। হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দোস্ত কলার বুজুর্গ হল এই বামেদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি তওবা করলা খরাইলা, আর এরা ওয়াদা করলা আজ থেকে আর নামাজ ছাড়িতাম নাই। বস ফরর দিন বামেদ মুস্তামি তান রাস্তায় রওনা, আর ই গাঁওর মানুষ সারা হয়ে গেলা নমাজি, সারায় আপনার জমাতর পাবন্দ হয়ে গেলা। ইমাম সাহেবের বেতনও বাড়াইলা, ইমাম সাহেবের টিফিনের খানিও বাড়াইলো, আর মসজিদ আপনার খেদমতগার হল বাড়াই গেলা। আর আল্লাহ তারার জিন্দিগিরে বদলানি আরম্ভ করলো। এখন দন সামান সম্পদ শিক্ষিত চাকরিয়ানোর অভাব নাই, খালি জলমাল করে কম দিনের ভিতরে আল্লাহ ইলা হয় নানি কোনো বস্তি ইতার বাপসাচারে দেখা গেছে রুজি কাম কতরা, আর আখটা হুয়াই নগর মেঘালয় নাইলে চেন্নাইত গিয়া ইতার অবস্থা বলা হয় না। ইলা বেজানা আপনারা দেখছেন নানি 5-6 আল বেঠাইতে এক সময় 6 জন, আর এখন তারা হুয়াইতে কিতা কথা রুজি কাম করিলা আছে না। দিয়া দন চাহে মন কালিয়ানিতে কতক্ষণ। আল্লাহ দন দিতেও পারেন, আল্লাহ নিতেও পারেন রে ভাই। আল্লাহ তোমার ইজ্জত দিতে পারেন, আল্লাহ তোমার বেইজ্জত করতে পারেন, আল্লাহ তোমার আমিরও বানাইতে পারেন, আল্লাহ তোমার খাঙ্গালও বানাইতে পারেন। তার নাম হইল আল্লাহ। ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কয় আমি ধনী তোমরা রে গরিব। আল্লাহ কোরআনে কারীম বলেন আমার কাছে মাল খাজানার অভাব নাই, আমি যারে চাই ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি যারে চাই তারে বিনা হিসাবে দেই, আর আমি যারে চাই না হে হলো উপবাসে কষ্ট ভাই। আল্লাহ সাইন দেখতা নিকিলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওই যে ফিলিস্তিনের মসজিদ যেখান এই মসজিদে আকসার খেদমতগার আসলা ইমাম সাহেব আসলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তান আপনার এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামার আপনার ফুফা কিবা তো খালা ফুফা কিবা তো মৌ আসলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
আপনার ইমামতি। আর ও সময় মরিয়ম আলাইহিস সালামরে দেওয়া হয়েছে এখানোর খেদমতগার হিসাবে। বেটি ছোট বাচ্চা আসলা আর বড় হইতে হইতে বিয়ার উপযুক্ত হয়ে গেছেন। ও এক রুম এখানে আলাদা বানাইয়া দিয়ে অন্য টাইম রইন আর ওখানেও খানিবনি জাকারিয়া আলাইহিস সালামে বহন করেন। একবার কোনো কারণবশত 2-3 দিনের সফর গেছেন গিয়া জাকারিয়া আলাইহিস সালাম বাইরে দি তালা মারিয়া হঠাৎ তানিয়া দইল, ইয়া আল্লাহ আমি তো ভুল করি ইয়ার, এই নজওয়ান বেটি করে আমি বাইরে তালা মারি তো যাইলাম, এগু তো হয়তো ভাসানি মারা গেল। এগুর তো খানের কোনো ব্যবস্থা দিত নাই, তালা ভাঙনেওয়ালা খেও নাই, যেহেতু আমি ইমাম। কুটুম বাড়ি থেকে দৌড় দিয়ে আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী আয়াও তালা খুলিছন। খুলিয়া দেখো আল্লাহর বান্দা হযরত মরিয়ম আলাইহিস সালাম নামাজের মধ্যে সুবহানাল্লাহ, নামাজের মধ্যে খাড়া আর দারর মধ্যে ওলা এখান ফলমূলর আপনার এক প্লেট লাগাই, যেটা ই মৌসুমের ফল নাই, ই সময়ের ফল নাই, ই মৌসুমও ফল থাকেও না, ওলা ফল হল আপনার দারর মধ্যে রাখা। আর মরিয়ম আলাইহিস সালামে নামাজ পড়িতরা। মরিয়ম আলাইহিস সালামে নামাজ শেষ করার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালামে কইলেন, ইয়া মারিয়াম ইন্না লাকি হাযা, ও মরিয়ম এটা কেন বাইলা, এই মৌসুমের ফল নাই, আমি তো বাইরে তালা মারি দিয়া গেলাম, খে তোমারে দিল। ও মরিয়ম আমি বাইরে তালা মারি দেওয়ার পরে তোমার সামনে খে ই ফল দিল, যেটা এই মৌসুমের ফল নাই। ওই সময় মরিয়ম আলাইহিস সালাম কালাত হুয়া মিন ইনদিল্লাহ, মরিয়ম আলাইহিস সালামে কইলেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে আইছে। কইয়া শেষ নাই, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার ও আল্লাহ যারে চাইবা বিনা হিসাবে আল্লাহ তাআলা রিজিক দিবা। সুবহানাল্লাহ। তো রিজিকের মালিক আল্লাহ, যারে চাইন তারে আল্লাহ তাআলা দেন। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার পর্দানিশী মা বইন হল, হযরতে বামিজ মুস্তামে রহমতুল্লাহ আলাইহি তাইন তো সফর করে গেলা গিয়া আর ইতারে আল্লাহ ওলা দেওয়া দিছন, দোনে সম্পদে জাগাওর না, দোনে সম্পদে জাগাওর না, ওলা সুন্দর তারা জিন্দগি যার। হঠাৎ আল্লাহ তার ইলহাম ডালি দিল, বামিজ মুস্তামি মুস্তাজাবুদ দাওয়াত রে, বলে ও আমার গুলাম, ও আমার অলি, ও যে তুই আসলে এক গাঁও গরিব, যাও না আমি আল্লাহ কিতা করছি দেখো কি, যাও দিল, আল্লাহ ডালি দিল। হযরতে বামিজ মুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির মনের লগে আইলো, ও যে দেখি আইসলাম তার হাল আমি দেখি আই, কারণ এটা আমার কাছে তওবা করছন। আর মনে মনে একটা চিন্তা থাকে না এখন চাই, ও যে আমি ওয়াজ করে আমারও চিন্তা আছে, আল্লাহ আমার আমল নাই, কোন খান কইমার কোন বিপদী হইমু, এটা একটা চিন্তা থাকে। বামিজ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি চক্কর মারিয়া এমন এক গাঁৱত গিয়ে আমাইলা রে ভাই, ই গাঁও তো আর পরিচয় পাই না, জিকার করণ এখান কিতা বলে, ইকান বকরিয়ালর ভার অষ্টম খণ্ড, ইকান আবার সারা কইন, কিন্তু পরিবেশ তো না করে। সুপারির বাগান, বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা, এরপরে আপনার সিসি ব্লক লাগাইল রাস্তা, ইটা দেখে তান তো আর একবারে বুধবাই যাবেন একই না, বালা করে জিকার করিয়া খায় খবর লইয়া। যে সময় দেখলা না ও খান, ও সময় শুক্রিয়া তান 2 রাকাত নামাজ মসজিদের মধ্যে গিয়া পড়িলা, মসজিদ লাগান মসজিদ হইছে, 2 রাকাত নামাজ পড়িয়া ও নো ইবাদত বন্দেগী শুরু করলা, কইলা আল্লাহ তুমি তো আল্লাহ যে আল্লাহ চাও, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ও আল্লাহ তুমি যারে চাও ইজ্জত দিতে পারো, আল্লাহ তুমি যারে চাও ইজ্জত করতে পারো, আয় আল্লাহ তুমি তো আল্লাহ। ও আল্লাহর বান্দা নামাজের তো অবস্থায়, নামাজের ওয়াক্ত হইছে, মানুষ গাঁও থেকে আরম্ভ করছেন, সমস্ত মসজিদ ভরে গেছেন। ওই সময় আল্লাহর বান্দায় কইলা, ও আল্লাহর বান্দা হল তোমার তানি ফরস্তা এক সময় ওলা আসলো না এনে, আর এক মুসাফিরে দোয়া করার কারণে আল্লাহ তোমার তান অবস্থা ওলা করলা, কইতেও কইলা যে হুজুর আপনি মুসাফির, হেইন কইন আমার বাড়ির দাওয়াত, হেইন কইন আমার বাড়িতে মেহমানদারি, হেইন আপনার ওলা ঠানা আরম্ভ করলা। তাই কইলা না আমি গুনাহ করে দিতাম না, আমি গুনাহগার হইতাম নাই। একদিন নলা হইছিল, এক ঘর করে ঘুরেছি, কেউ আমার জায়গা দিছন না, ও পরিচয় হয়ে যার, এক মানুষ আমার জায়গা দিছন না, এক বেলা খানি দিছন না, আজ তুমি তেন আমার এটা করাই, আজ আমি কেউর বাড়ি যেতাম না, আজ আমার মনিবের কুদরত আমি সজদা করতাম। সারা মানুষ এবারে বুঝলা চিনলা, আর তানে সেবা যত্ন করলা, এরপরে দাওয়াত নিমন্ত্রণ করলা, দোয়া লইলা। ও খোয়ার মকসুদ হইল এই যে মানুষে
আল্লাহওয়ালা বন্ধু মসজিদের সম্পর্ক করিয়া এই মসজিদও যদি আপনার আমার আওয়া যাওয়া করি না তাহলে লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমান ইসসালাহ হইতো না। আপনার নমাজি বন্দেগী করিয়া আপনার নমাজি করে প্রমাণ হইতো না। আর কইবা যে আমি কোনো মানুষ দেখাইতাম ফলিতাম না, সাহাবায়ে কেরামে কিতা মানুষ দেখাইতা করে ফলিছিলানি। আল্লাহ বাউক লাগাইয়া দিছন জমাআতর সহিত নমাজ পড়লে কইতরা নবীজি ফরমাইতরা 3 মানুষ যদি এখানো তাহলে 2 জন মুসল্লি আর 1 জন নমাজিও, 2 জন মুসল্লি ও 1 জন নমাজিও ইমাম ও কইতরা 1 জনের নমাজ থাকিয়া 2 জনের নমাজ ডাবল, এরপরে 3 জন হইলে আরো ডাবল সওয়াবর। তো আপনার রে ভাই নমাজ আপনার আমার জমানাত দিয়ে আপনার আমার ইমান থাকিয়া আপনার আমার জিন্দগি থেকে নমাজ ছুটিয়া যার, আপনার আমার জিন্দগি থাকিয়া আমল হল ছুটিয়া যার। সাহাবায়ে কেরামের জিন্দগি আমরা আপনাইতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকর লগে লাউলা কামা খালাকতুল আখলাক, নবীজির আখলাকর লগে আপনার আমার আখলাক বানাইতাম। নবীজি কিলা খাইলা কিলা দিলা কিলা মসজিদ জামাত কায়েম করবার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমাজ সম্বন্ধে কত মহব্বত আসলো রে ভাই। জীবনের শেষ সময় হয়ে গেছে, নবীজির ইন্তেকাল হয়ে যাবার বাকি নাই বেশ। যে সময় মসজিদে নববীর তসবিহ নিতে পারছেন না ওই সময় এশার ওয়াক্ত আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আরম্ভ করে দিয়েছেন। ওই সময় একবার হুশ হইল, নবী ইকো দেওয়া নেই ভাই, ইকো তোলা ছাড়া ভাই, মানসি বুঝেন না, ইকো কমাইল, ইকো নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্ত কালার বুজুর্গ হল নবীজির ইন্তেকালের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আরম্ভ ইমামতিতে আরম্ভ করে দিয়েছেন। ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েশা মসজিদে নববীর কিতা আমল মসজিদে নববীর বলে এখন আমার আব্বার ইমামতিতে জমাত আরম্ভ হয়ে গেছে কোন বিজি বলে একটাবার আমার মাথা মুবারক উঠাও, আমার মাথা কান একবার উঠাও আমি দেখি। আয়েশা সিদ্দিকা ফরমাইতেন আমি হাতের মধ্যে নবীজির মাথা মুবারক রাখলাম আর মসজিদে নববীর দরজার পর্দারে ওরাইলাম। নবীজি এক মর্তবা দেখি আবার শুয়ে গেলাম, আমি দেখলাম চোখ মুবারক তাকিয়া পানি মুবারক বারইয়া ও গাতার মধ্যে জমে গেছে রে ভাই। আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ মুবারক পানি কিতার লাগি দেখিলাম। নবীজি ফরমাইলা গো আয়েশা ইটা দুঃখর পানি না, ইটা সুখর পানি। ও তোমার কায়েম করতাম করে আমার দন্দান মুবারক শহীদ হইল, সমস্ত বদন ওইটা পাথর ওইটা পড়লো। তাইফবাসী জোয়ান হলে আমার শরীরের মাঝে সেফ দিয়ে টাইলা ফাত দিয়ে টাইলা আমি জমিন বুলন্ডিত হইয়া পড়লাম, আমার অজ্ঞান হইল, আমার হুশ এক সময় আসলো না। ও সমস্ত করলাম আর হাজার 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 সাহাবায়ে কেরাম হলে তারা বিবিরে বিধবা বানাইলা, বাচ্চারা এতিম বানাইলা, তারা গলা কাটাইলা, তারা মাল কুরবান করলা এই জমাত কায়েম করবার লাগিয়া গো আয়েশা। আমার বিশ্বাস হইল, আমার ইয়াকিন হইল আমি দুনিয়ার জমিন থেকে একদিন যাইমগি রইতাম না, কিন্তু আমার উম্মত হলে কিয়ামত পর্যন্ত জমাতে নামাজ আদায় করবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমি আগে কইছিলাম মেরাজ নমাজ মুমিনের মেরাজ হইল নমাজ হইল মুমিনের মেরাজ। আমরা নমাজের লাগান যদি আদায় করতাম পারি তাহলে ইনশাআল্লাহ আমরারও ও নমাজের মধ্যে মেরাজ হইব। ও জমানাত বহুত বেটাইন তোর নমাজের মধ্যে মেরাজর। এখন এই জমাতে নমাজ প্রতিষ্ঠিত করলে আপনার আমার ফায়দা কোনখান হইল, একজনে আরেকজনের দুঃখ সুখরে দেখলাম জেলা সাহাবায়ে কেরাম হলে দেখুন আজ মুসলমান আপনার আমার লেবাস আছে, আজ আমার কাপড় আছে, আজ ইলা গরিব তো কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবত সাহাবায়ে কেরাম হলা বইতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা সাহাবায়ে কেরামের মধ্যে যত সাহাবী হলে হাদিস রে বয়ান করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বয়ান করতে পারছেন না। আসহাবে সুহার মধ্যে আসলা
তার কোনো ঘর আসলো না, তার কোনো বাড়ি আসলো না, খাবার কোনো ব্যবস্থা আসলো না রে ভাই। এই আসহাবে সুফফায়ের আরেও খোয়া হয়। এই সাহাবায়ের মধ্যে সকল ফয়লা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দই বেশ হাদিসে বয়ান করছেন। এই আবু হুরায়রা ফরমাইতরা আমি এক মুহূর্ত কোনো দাওয়াতও যাইতাম না, কোয়া যায় না নবীজি জবান মুবারক তাকিয়া কোন হাদিস বারইব আর আমার ছুটি যাইব আমি খাইতাম না। ও কারণে আমি ফেটো ক্ষুধা লইয়া আমি যাইতাম না, রইতাম নবীজির সহবত রইতাম। ওলা হইতো এক সময় ক্ষুধা লাগতে লাগতে ক্ষুধার্ত অবস্থায় মৃগী বেমারে দৌড়লে দিলা ছটফট করিয়া শিখাইয়া ফেনা ছাড়ন, আমি আবু হুরায়রায় ফেনা ছাড়িতাম। তো মৃগী বেমারি এগুলোর নিয়ম হইল জুতা হুঙ্গানি লাগে, এরপরে উড়া লাগে। কইতা সাহাবায়ে কেরাম আকলে মনে করতা আবু হুরায়রার মনে কয়তা বেমার হয়ে গেছে, জুতা দিয়ে খালি উড়িতা, নাকর মাঝে জুতা হুঙ্গাইতা। আর আমি কইতাম ও সাহাবায়ে কল আমি আবু হুরায়রার বেমারে ধরছে না রে, আজ কয়েক দিন হয়ে গেছে পেটো এক ফুটা পানি নাই। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সহবত তাকিয়া উপবাসে বরদাস্ত করলা রে ভাই। ও নবীজি যত হাদিস সকল বয়ান করছলা এত সব তাকি বেশ বয়ান করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটাই নমাজে জমাত রেখিলা কায়েম করছলা। এখন এই যে আল্লাহর লগর সম্পর্ক লাগাইতে হইলে নমাজ লাগবো, আর নমাজ হলা হইতো মসজিদও, আর এই মসজিদের লগে তাআল্লুক যারা লাগাইমু এরা আল্লাহর লগে তাআল্লুক লাগবো। আল্লাহর লগে তাআল্লুক লাগার আতিয়ার হইল নমাজ। আর নমাজ হলিবার পুরুষ সকলের নিয়ম হইল মসজিদ নমাজ আমরা গিয়ে আদায় করতাম। মুয়াজ্জিন যে সময় আজান দিবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নমাজের দিকে আও কামিয়াবির দিকে আও, আমরা জবাব দিলাইতাম আন্না নবীজি ফরমাইতরা আল দফা কুল্লুন দফা ওয়াল কুফরু ওয়ান নিফাক মান সামিআ মুনাদিন ইউনাদি ইলাস সালাহ। মুয়াজ্জিন আজান দিলা, আমি আজান শুনি শুনি আজানের জবাব দিলাম না, আমি বাজারও গেলাম, আমি বন্ধুর বাড়িতে গেলাম, আমি বন্ধাদি বাড়িয়া গেলাম, আর মুয়াজ্জিনে মসজিদও ডাকি ত্রাবালার দিকে আও। নবীজি ফরমাইতরা কুফরি করলো, নেফাকতি করলো, মুনাফিকি করলো যে মানুষে বিনা জরুরতে মুয়াজ্জিনের আজানের ডাক শুনিয়া মসজিদ পর্যন্ত গেল না। আজ দেখেন আপনার আবার স্তর খানো গেছে। এই তোমার প্রতিষ্ঠিত ওই তৈলে মসজিদ লাগবো, আর মসজিদ বানাইতে হইলে মুমিন হকলর কাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ এরাও বানাইবা যারা আল্লাহর উপরে ঈমান আনছে আর নেক আমল করছে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে মসজিদ বানানে লইবা। এই মসজিদের সম্পর্কে আল্লাহ পাওয়া যায় আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করিয়া জান্নাত থেকে বার করিয়া জমিনে প্রেরণ করলা। সিংহলের মধ্যে ছাড়িলা, জাদ্দার মধ্যে ছাড়িলা। সিংহল হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাম, জিদ্দার মধ্যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ছাড়া হইল রে ভাই। মতান্তরে 450 বছর অন্ধকার জমিনে ঘুরিছন, না কারেন্ট আসলো, না কোনো মেলেমবাতি আসলো, না ক্যান্ডেল আসলো, না কারেন্ট আসলো, কোনো তা নাই, চাঁদ নাই, সূর্য নাই, অন্ধকার জমিনও 350 বছর ঘুরিলা। এরপরে সময় দুইজনের দেখা হইল, ও জায়গা পরিচয় হইল, দোয়া করলা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করে লইছি, আমরা নফসরে বরবাদ করে লইছি। আয় আল্লাহ, তুমি যদি দয়া করো না, তুমি যদি মায়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা বরবাদ হয়ে যাইমু। ও দোয়া কিলা করছলা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা আল্লাহর আরশের তখতের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সময় বুঝছন যে আল্লাহর খুদ খাস পিয়ারা এই নইবা যাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে নাম লাগাইয়া। আল্লাহর নাম হইল রব্বুল আলামিন, নবীজির নাম রাখছেন রাহমাতুল লিল আলামিন। ও সময় আদম আলাইহিস সালামে কইল আল্লাহ আপনার আরশের তখত দে আপনার মাহবুব পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। আয় আল্লাহ, নবীজির খাতিরে আমরার গুনাহরে মাফ করে দিলাও। আল্লাহ মেহেরবানি করলা। পরিচয় হইল জায়গার নাম হইল আরফা, আর আরফার মধ্যে হাজী সাহেব বল গিয়া খুব আরফা করেন। এরপরে এই যে অবস্থা যে 450 বছর বা 350 বছর যে ঘুরিলা,
এখন আল্লাহ তাকে তারা বিচ্যুত হয়ে গেলা, জন্নত তাকে বিচ্যুত হয়ে গেলা, আর তারা এখন লাগাল খিলা ভাইতা আমার দইলে কইলা মানে বলে ফয়লা আমরা রবিবার এখান গরর খাম, আর না হইলেও এখান ছোট করিয়া 2 সালা দিয়া নাইলে 1 সালা দিয়ে গর এখান বানাই রইতায় তো খাইতায় তো আল্লাহ জন্নতেই বার করলো জানতো বাঁচাইতায় ওটা কই মনেন না। আদম আলাইহিস সালামে কইলা গো আল্লাহ, আল্লাহ তুমি না কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আয় আল্লাহ তুমি কইলা আদম আলাইহিস সালাম তোমার বিবিরে লইয়া ও আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন হাইসু রা'আদা শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম তোমার বিবিরে লইয়া জান্নাত সর বিচার করো না, জানিয়া মত উপভোগ করো, খালি হও গাছর তলে যাইও না। আয় আল্লাহ তোমার হুকুমরে তুলিয়া গাছর তলে গেছলাম, আয় আল্লাহ আমরা জিন্দেগিরে বরবাদ করলাম, আল্লাহ তুমি জমিন দিলাই। ও আল্লাহ তোমার লাগা সম্পর্ক লাগাইতাম, কোন মাধ্যমে কি লাগাইলে তোমারে ভাবা যাইব গো আল্লাহ। আল্লাহ কইলা ও আদম আমার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জায়গা চিনাক্ত করা হইল, ও জায়গা তুমি এখানে ঘর বানাও, আর ও ঘর ওখানে ইবাদত করে আমারে ভাইবা। এই ঘরের নাম হইল মসজিদ। এর লাগে এলাকায় এলাকায় মসজিদ ওগুলো বানানি হয়। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমি নগণ্য এক মানুষ আপনার দাওয়াতে ছাড়া দিয়া আল্লাহ তৌফিক দিছিলা, আমি হাজির হয়েছি আইয়া। আমার নির্ধারিত এক বিষয় দিছিলা নমাজ। আল্লাহ আমার যে পরিমাণ তৌফিক দিয়েছেন আমি নমাজ সম্বন্ধে আলোচনা করলাম। আমার অকল ফয়লা আল্লাহ তালা আমলের তৌফিক দোকা, আপনারা অকলরে আল্লাহ আমলের তৌফিক দোকা হোক আল্লাহুম্মা আমিন। এখন নির্ধারিত সময় আমার দেওয়া হয়েছে 6:30টায় আমার শেষ করা, আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এর লাগে আমার খোয়া আর আলোচনার মাধ্যমে যদি ভুল ত্রুটি কিছু হইয়া থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা আমারে মাফ দিবা, আমার লাগে দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على شمس الهداية واليقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أشانيا درباري أشي أشي ساي নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায়, বিকার দুয়ারে খাড়া দেও দয়া করে, মুহাম্মদ মুস্তাফা দয়াল নবীজির খাতিরে। করো কিনা করো দয়া দরসি দামন, জীবনে মরণে আল্লাহ না হইবে সালন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ মাগরিবের পর থেকে লইয়া আপনার বান্দা হল লইয়া আয় আল্লাহ দিনের আলোচনা করলাম, এর তোরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ যা কইলাম যা শুনলাম এর তোরে আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আর আয় আল্লাহ এই বদিনের জমানাত বদিনের পরিবেশ আপনার নওজোয়ান বাচ্চা ইনতে আয় আল্লাহ দিনের মজমারে কায়েম করছেন, আল্লাহ এর তোরে কবুল ফরমাও। আয় আল্লাহ যেদিন কিয়ামতের ময়দান আরশের ছায়া ছাড়া কোনো ছায়া রইতো নাই, আয় আল্লাহ বন্দার বন্দি হলে হা হা করিয়া পানির লাগি খালি ডাকিবা। আয় আল্লাহ জিব্বা বারো আঠো পর্যন্ত আইব, গাম বারো মানুষ গামের মধ্যে আতুর ভাবুড়ব খাইব। আয় আল্লাহ সেদিন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাত মুবারকের হাউজে কৌসরিতে বাচ্চেন তোরে আমরা রখলরে নসিব করিও। আয় আল্লাহ যেদিন আয়সর ছায়া ছাড়া কোনো ছায়া রইত নাই, আয় আল্লাহ সেই দিন আর সে ছায়ার তলে আপনার জায়গা দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা মাইদি বাজান রে মাফ ফরমাও। আয় আল্লাহ মাইদি বাজানের হায়াতে তৈবা নসিব ফরমাও। আয় আল্লাহ যারা দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন তার কবর রহমতের জড়ি বর্ষাও।
আয় আল্লাহ নবীজির উম্মত বেমার এগুলোর বেমার দে শিফা করিয়ে দাও ও ভাবি এগুলোর বাবরে মোচন করিয়ে দাও আয় আল্লাহ এলাকার গোরস্থানের রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ এলাকার মুরব্বী অকল উলামায়ে কেরাম অকল বহুত গুজরি গেছেন কি আল্লাহ তামামের খবর রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ যারা হায়াতে আছেন নেক হায়াত দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ এলাকার ইয়া আল্লাহ বাচ্চা বাচ্চি তারা দিনদার আর ফরজগার আমলি বানাই দেও আয় আল্লাহ যে ভাই এগুলোর ফার্স্টায় বলে চেষ্টায় প্রচেষ্টায় মজমুয়া কায়েম হয়েছে আল্লাহ আয় আল্লাহ তারার মাইদি বেদান রে মাফ ফরমাও খানদান খানদানোর জিন্দেগান মুর্দেগান রে মাফ ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাত আর সালাম মদিনায় তৈয়বাত গুম্বদে হাজরার নিজে পৌঁছাই দেও নবীদের তোফাইলে আর বরকতে আমরার দোয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ সাংবাদিক ভাই এগুলোর হায়াতের মাঝে বরকত দেও আয় আল্লাহ সহিহ ভাবে আল্লাহ প্রচার করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ দুনিয়া করে তোরবা আলাই নসিব ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।